শিলিগুড়ি থেকে এখন দার্জিলিং যাচ্ছি। আমাদের এই গাড়ি ভাড়া পড়ছে। পুরো রুমটা দেখে আমার জাস্ট মনে হচ্ছে ওয়াও, জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। পুরোটা কাঠের ফিনিশিং, দুটো কিং সাইজের বেড রয়েছে, টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। দার্জিলিংয়ে মেল রোড থেকে পায়ে হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারবে এই হোটেলে। আর কিভাবে আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিটি রান্নায় এত সুন্দর হয়েছে, কোনো কথা হবে না। চলো এবার খাবো চিকেন কষা দিয়ে। উইন্টারে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, সেটা তোমরা চাদর বলো, সোয়েটার বলো, জ্যাকেট বলো, হোয়াট এভার। আর সত্যি বলতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, পুরোপুরি জমজমাট। আর তার থেকেও বড় কথা, এটা কিন্তু এই মার্কেটটা কিন্তু ডেইলি বসে, কোনো ফেস্টিভ্যালের জন্য নয়। আর পিছনেই রয়েছে তুর্কিশ আইসক্রিম। खजूर से लेके कप बादाम, मामरा बादाम, अखरोट, पिस्ता, आपका ये अफ्रीकॉट हो गया, ब्लैक रेजिन, सुंदर खाने, किशमिश, ये सारा कुछ रहेगा हमारे पास। দেখো এখানে কিন্তু অনেকে লাইন দিয়ে রয়েছে এই খানটা দাঁড়িয়ে একটা ছবি তুলবে বলে। ছবি তুলবে, ভিডিও করবে, তারপরে যদি আমরা সুযোগ পাই অবশ্যই তুলব। এখানে আসলে তাজে এসে অবশ্যই ট্রাই করবে, মন ভরে যাবে, মন ভরে যাবে। আমাদের পছন্দ অপছন্দ কিন্তু প্রেফার করে। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কীরকম খেতে চাও, রিচ না লাইট। তো আমরা বলেছিলাম একদম মিডিয়াম, না রিচ হবে না লাইট হবে, আর সেরকমই বানিয়ে দিয়েছে। সত্যি খুব সুন্দর। আর এই ঝোলটার মধ্যে থেকে গোলমরিচের একটা খুব সুন্দর স্মেল আসছে, দারুণ খুব। আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে। এখানে রয়েছে পুরি সবজি, টক দই, আচার, আলু পরাঠা। আমাদের এই 900 টাকার প্যাকেজের রুমটা তোমাদের কেমন লাগলো আগে সেটা? এত কম পয়সায় এত সুন্দর রুম, তার সাথে এত সুন্দর খাবার দাবার ছিল লাঞ্চে। পুরো বাঙালি ভুল হয়েছে। क्या बात। Hello everyone, welcome back to our channel Riktam and Sushmita's Lifestyle. আমাদের আরও একটি ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। সুন্দরবন ঘুরে আবারও চলে এলাম পাহাড়ের টানে। কোথায়? আমরা এখন যাচ্ছি দার্জিলিং। চলো দার্জিলিংয়ে পৌঁছায়, আর পৌঁছাতে অনেক সুন্দর সুন্দর সাইট সিন আছে, ওগুলো তোমাদের দেখায়। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। নর্থ বেঙ্গল সিরিজে আগের বার আমরা তোমাদের সাথে শেয়ার করেছি যে শেয়ার ট্যাক্সিতে আসলে কত কি খরচ হবে, কোথায় কি খরচ হচ্ছে, সমস্ত কিছু। কিন্তু এইবারে কিন্তু আমরা শেয়ার ট্যাক্সি করে যাচ্ছি না। আমরা এবারে গাড়ি রিজার্ভ করেছি শিলিগুড়ি থেকে এখন দার্জিলিং যাচ্ছি। আমাদের এই গাড়ির ভাড়া পড়ছে 3,500 টাকা। চলো এবারে আস্তে আস্তে তোমাদেরকে দেখাই বাইরের সমস্ত কিছু, তারপরে তো বাকি গল্প হবেই। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পাহাড়ি অঞ্চলে সব কিছুই কিন্তু একদম অন্যরকম দেখতে লাগে, সেটা বাড়ি বলো কিংবা দোকান। অসাধারণভাবে কিন্তু এগুলো তৈরি করা হয়। আর এত সুন্দর গাছগাছালির মধ্যে দিয়ে যেতে সত্যি বলতে কিন্তু দারুণ লাগছে। যদিও বা আমরা অনেকটা পথ ক্রস করে এসেছি, দার্জিলিং ঢুকবো করছি। তাই চলো তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করি। বাইরে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, আর ডান দিকে দেখো চা বাগান, কি অসাধারণ লাগছে। যদিও বা এখানে 3 ধরনের চা হয়, একটা হচ্ছে চাইনিজ চা, একটা দার্জিলিং চা, আর একটা আসাম চা। সব থেকে বেটার চাইনিজ আর দার্জিলিং চা। এটা কিন্তু আমার কথা নয়, এটা এখানকার লোকাল থেকেই জানতে পেরেছি। কি দারুণ লাগছে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু মনসুন সিজন। আর তোমরা জানো যে আমরা কেন আবারও ফিরে এলাম দার্জিলিংয়ে? তার কারণ আছে। এই মনসুনে কিন্তু একটা সুন্দর অফার পেয়েছি, সেই অফারটা তোমাদের সাথে শেয়ার করব বলে আবারও চলে এলাম দার্জিলিং।
বেশ অনেকটা রাস্তা ক্রস করে পৌঁছে গেলাম দার্জিলিং। আর পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দার্জিলিং স্টেশন। ওখান থেকে আমরা যাচ্ছি টুয়ার্ডস রামাডার দিকে। এবার আপনারা ভাববেন যে আমরা তো গাড়ি বুক করে এসেছি, কেন হোটেলের সামনে যাইনি? এই কারণেই যাইনি, আপনাদের জন্য। আমরা এখানে নেমে গেছি, পুরো পায়ে হাঁটা পথটাও দেখিয়ে দেবো কীরকম, যাতে কারো কোনো কষ্ট না হয়। আর যারা গাড়ি বুক করে আসবেন তারা একদম হোটেলের পুরো সামনে চলে আসতে পারবেন। আপনাদের লাগেজ বওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না। একদম ধরুন এটা হোটেল, হোটেলের ঠিক সামনেই গাড়ি দাঁড়াবে, আপনি নেমে যেতে পারবেন। আর সবথেকে বড়, যারা হেঁটে আসবেন রাস্তাটা কিন্তু ডাউন, আপ নয়। খুব সুন্দর আজকের টেম্পারেচার, কিন্তু দারুণ, পুরো ঠান্ডা। আমাদের পিছনেই দেখতে পাচ্ছ কেভেন্টার। আমরা এসছিলাম নিচের রাস্তাটা ধরে, এখন কেভেন্টারের একদম অপোজিট রাস্তাটা ধরে সোজা গেলেই কিন্তু আমাদের হোটেল। আমাদের দেখাচ্ছে সময় লাগবে হেঁটে আর 10 মিনিট মাত্র, যদি আমরা আস্তে হাঁটি তো। আদারওয়াইজ যদি আমরা এখানকার স্টাইলে হাঁটি একটু স্পিডে, তাহলে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে পৌঁছে যাব। চলো আস্তে আস্তে হোটেলের দিকে যাওয়া যাক। সামনেই চোখে পড়ে গেল ক্লক টাওয়ার। কি অসাধারণ লাগছে, একবার দেখুন। আর এই ক্লক টাওয়ারটাই হচ্ছে মিউনিসিপ্যালিটি অফিসে দার্জিলিংয়ে। কত পুরনো। পৌঁছে গেলাম হোটেলের সামনে। আমাদের পায়ে হেঁটে সময় লাগলো হাতে গুনে ওই 15 মিনিট। আর এই হোটেলটা রয়েছে কিন্তু দার্জিলিং গেস্ট হাউসের একদম অপোজিটে। ল্যান্ডমার্ক হচ্ছে দার্জিলিং গেস্ট হাউস। চলো তোমাদেরকে হোটেলে নিয়ে যাই। তার আগে বলি যে আমাদের এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হিলিজ। আর এই হোটেলের কিন্তু আরও একটা নাম আছে, সেটা হচ্ছে শেরপা ইন্টারন্যাশনাল। চলো আস্তে আস্তে হোটেলটা তোমাদেরকে দেখাই, তারপরে প্যাকেজ বলছি। হোটেলের বাইরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা যদি 4 চাকা নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, সেটা রাখারও ব্যবস্থা রয়েছে। বাইরে কিন্তু অনেকগুলো গ্যারেজ করা রয়েছে, যেগুলো দেখছো শাটার ফেলা রয়েছে, এর ভিতরেই কিন্তু গাড়ি ঢুকে যাবে, অর্থাৎ তোমরাও সেফ, গাড়িও সেফ। এবারে চলো তোমাদেরকে নিয়ে যাই আগে হোটেলের রিসেপশনে। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই পৌঁছে গেলাম রিসেপশনে। এই হোটেলের রিসেপশনটা নিয়ে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে দেখো কত সুন্দর করে সাজানো, আর পুরোটাই কিন্তু উড ফিনিশিং, পুরোটাই কাঠের। আর এখানে দেখতে পাচ্ছ সিসিটিভি ক্যামেরা কিন্তু রয়েছে প্রতিটা জায়গায়, এই মাথায় ওই মাথায় প্রতিটা জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবারে তোমাদেরকে বলি যে আমরা কোন প্যাকেজে এসেছি। এখানে কিন্তু দুটো প্যাকেজ আছে। একটা হচ্ছে 2 নাইট 3 ডেজ উইথ সাইট সিইং অ্যান্ড 3 টাইমস ফুড উইথ সুপার ডিলাক্স রুম। এত কিছু দিয়ে মাত্র 2999 টাকা ফর অফ সিজন। এখন তো মনসুন অফার চলছে, তাই এত সুন্দর বর্ষামুখর দিনে এত সুন্দর একটা ওয়েদারে পাহাড়ের যে ভাইবটা ওটা ফিল করার জন্য এখন কিন্তু এই অফারটা চলছে, তোমরা চলে আসতে পারো। এই একটা অফার আছে। আর সেকেন্ডলি আমরা যেই অফারটায় এসেছি সেটা হচ্ছে 900 টাকা পার হেড। আমি কিন্তু রেটগুলো বলছি পার হেডের রেট। 900 টাকায় পার হেড উইথ 2 টাইমস ফুড, আর তার সাথে রয়েছে সুপার ডিলাক্স রুম। আর এইটা কিন্তু তোমরা করতে পারো। এইবারে বলি যে এই অফারটা কিন্তু শুধুমাত্র এই মনসুন অফার। আর এমনি মনসুন অফারে সব জায়গায় কিন্তু এখন 50% অফ দিচ্ছে, মানে যা রেট রয়েছে তার উপরে 50% অফ দিয়েই তারপরেই কিন্তু রয়েছে এই রেটটা। সুতরাং ঝটপট চলে আসো। আর এইবারে আমরা ফ্রেশ হব। আমাদের যেহেতু লাঞ্চ টাইমে আমরা ঢুকেছি, এখন বাজে 2:30, আমরা যেহেতু লাঞ্চ টাইমে ঢুকেছি সেহেতু লাঞ্চটা আমরা আলাদা করে নেব। আর আমরা লাঞ্চে কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব, তারপরে তোমাদেরকে রুম ট্যুর দেব যে এই হোটেলের এত কম প্যাকেজে কীরকম রুম দিচ্ছে, সেটাও কি উডেন ফিনিশ রয়েছে নাকি উডেন ফিনিশ নেই, সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলে এলাম এই হোটেলের রেস্টুরেন্টে জমিয়ে বাঙালি ভুরিভোজ করব বলে। এবারে চলো দেখাই আজকে লাঞ্চে আমরা কি কি নিয়েছি। লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, ঝুরঝুরে আলু ভাজা, আলু পটল এবং কাঁঠালের বীজ দিয়ে একটা সবজি, এখানে রয়েছে অনিয়ন স্যালাড, এখানে আচার, পাঁপড় ভাজা, ঘন ডাল, আর তার সাথে রয়েছে চিকেন কষা।
প্রথমেই খাবো ঘন মুগের ডাল দিয়ে। জাস্ট একবার ডালটা দেখুন, বিশাল ঘন। দাও ডালটা খেয়ে দেখি। বাহ, পুরো গরম। খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ। ঘন মুগের ডাল আর আলু ভাজাটা কিন্তু খুব সুন্দর খেতে। আর একটা কথা বলে রাখি, আগে থাকতে যদি আপনারা বলে দেন যে আমাদের লাঞ্চ লাগবে, আপনাদের জন্য কিন্তু রেডি করে রেখে দেবে। প্রতিটি রান্নায় এত সুন্দর হয়েছে, কোনো কথা হবে না। চলুন এবার খাবো চিকেন কষা দিয়ে। কি থিক গ্রেভিটা, কত মোটা। জাস্ট একবার দেখুন, ধোঁয়া উঠছে গরম গরম খাবার। একবার খেয়ে দেখি। দারুণ, খুব সুন্দর। এনাদের প্রতিটি খাবারই অসাধারণ। এই হোটেলের আরও একটা বিশেষত্ব রয়েছে যে এনারা কিন্তু কোনো রকমভাবে খাবার আবার রিপিট গরম করে কিন্তু সার্ভ করে না কোনো গেস্টকে। গেস্ট যদি আগে থেকে ফোন করে দেয়, গেস্ট আসার 2 ঘন্টা আগে থেকেই কিন্তু রান্নাটা শুরু হয় আর গেস্টকে একেবারে গরম গরম খাবার দেওয়া হয়। চলুন খেতে থাকি, খাওয়ার পর রুম ট্যুর দেব। লাঞ্চ আমাদের করা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর সত্যি বলতে পুরো বাঙালি আনায় ভরপুর। আর লাঞ্চ করে হাত ধুয়ে আমরা যেই এখানে আমার চোখটা গেল, দেখতে পারলাম এনাদের এখানে কিচেন। আর কিচেনটা দেখো কতটা ক্লিন। একটা বাড়িতেই কিন্তু এত সুন্দর করে গোছানো আর ক্লিন থাকে, বাট এই হোটেলে এই রকমই থাকে। দারুণ লাগলো। এইখানে দেখতে পাচ্ছি একটা রুম কিন্তু খোলা রয়েছে, একটা দুটো, এখানে দুটো রুম খোলা আছে। চলো একটা করে রুম দেখি। পুরো রুমটা দেখে আমার জাস্ট মনে হচ্ছে ওয়াও, জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। পুরোটা কাঠের ফিনিশিং, দুটো কিং সাইজের বেড রয়েছে, টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আর এইখানে পর্দাটা সরালে কিছুটা বেশ একটা এরকম ভাইব আসবে, যেটা অত্যন্ত সুন্দর। আর এখানে বসার জন্য চেয়ার রয়েছে, যেটাও কিন্তু কাঠের। এবারে তোমাদেরকে দেখাই ওয়াশরুম। এখানে স্লিপার দিয়ে রাখা রয়েছে। ওয়াশরুমটা দেখো একবার, কতটা বড়। গিজার রয়েছে আর প্রতিটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নে রয়েছে। আর এইখানে কিন্তু একটা বডি ওয়াশ টাইপেরও দিয়ে রাখা হয়েছে। দারুণ দারুণ সিস্টেম। আরও একটা কথা বলে রাখি, এই হোটেলে কিন্তু একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে স্মার্ট টিভি রয়েছে। ঘরে বসেও কিন্তু তোমরা টিভি দেখতে পারবে, তবে তোমরা বেশিরভাগ কিন্তু বাইরেই ঘুরতে বেরোবে, সেটা আমি জানি। আর এছাড়াও রয়েছে ওয়াইফাই, পাওয়ার ব্যাকআপ রয়েছে, কারেন্ট চলে গেলেও কোনো রকম অসুবিধা হবে না। আর তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে বাঙালি ভুরিভোজ, আর তার সাথে ওয়াইফাই তো বললাম। এবারে চলো এই রুমটা একটু দেখাই। এই রুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার। এখানে দুটো বসার সিট রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। ওয়াও, কি সুন্দর লাগছে। পুরোটাই কিন্তু কাঠের ফিনিশিং। টাওয়াল দিয়ে রাখা রয়েছে, এখানে সাবান রয়েছে। আর এইখানে দেখো ওয়াশরুমটা সেম অ্যাজ ইট ইজ, কিন্তু বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এবারে তোমাদের বলে রাখি, তোমরা যারা এই প্যাকেজের মধ্যে আসছো, তোমরা কিন্তু চাইলে এই 4 বেডের রুমটাও নিতে পারো। আরাম করে থেকে যেতে পারবে। শুধু ফর ফ্যামিলি নয়, তোমরা যারা বাইক করে আসবে ভাবছো রাইডে, তারাও কিন্তু জমিয়ে মস্তি করতে পারো এই রুমটাতেই। এবারে চলো তোমাদেরকে দেখাই যে আমরা কোন রুমটায় আছি। আসো এইবারে চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের বেডরুম। আমরা যেই রুমটা নিয়েছি, তার আগে বলি, এই যে ওয়ালটা দেখছো, এটা কিন্তু কোনো রকম নর্মাল টাইলস দেওয়া ওয়াল নয়। হ্যাঁ, টাইলস তো দেওয়া আছে, কিন্তু এর পিছনে রয়েছে প্রপার একটি পাহাড়ের গায়েই কিন্তু আমাদের এই হোটেল। আসো তোমাদেরকে দেখাই আজকে আমাদের বেডরুমে ঢোকার আগেই কিন্তু বাঁদিকে রয়েছে ওয়াশরুম, যেটা খুব বড়, স্পেসিয়াস। আর গিজারেরও ব্যবস্থা রয়েছে, সব ওয়েস্টার্ন প্যাটার্ন। পুরোটাই উডেন ফিনিশ আমাদের বেডরুমটা। ডাস্টবিনও আছে। এখানে রয়েছে ওয়ার্ড্রপ, হ্যাঙ্গিং ওয়ার্ড্রপ কাইন্ড অফ, যেটা খুব ভালো লাগলো। রুমটা দেখো খুব বড়। এখানে ব্যালকনি আছে, টাওয়াল দেওয়া রয়েছে, দুটো কিন্তু টাওয়াল দেওয়া।
সাবান দিয়ে রাখা রয়েছে, ঘরে জল রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, অসাধারণ। আর ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এইরকম লাগবে, একদম প্রপার জায়গা, দারুণ লাগছে, দারুণ। এইরকম একটা সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে আর এত সুন্দর রুমের মাঝখানে, সত্যি বলতে এইরকম ভাইব কিন্তু খুব কম মানুষই পেয়ে থাকে। দার্জিলিংয়ে মেল রোড থেকে পায়ে হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারবে এই হোটেলে। আর কিভাবে আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাত্র 2,999 টাকা পার হেড, 3 বেলা থাকা খাওয়া সব কিছু নিয়ে, তার মধ্যে এত সুন্দর একটা রুম, লাক্সারিয়াস রুম নিয়ে, সত্যি বলতে তার মধ্যে সাইট সিনও রয়েছে, সব কিছু নিয়ে এত কম খরচে এনারা দিচ্ছেন। আর সত্যি এই এত সুন্দর বাম্পার একটা অফার পেয়ে বিশ্বাস করো সুন্দরবন থেকে ছুটে চলে এসেছি আবারও এই দার্জিলিংয়ের বুকে। তো তাই জন্য আমাদের এই কষ্টটা যাতে সার্থক হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাদের মতো এত সুন্দর রুমে এসে মজা করতে পারবে। শুধু রুমে না, তোমরা এই দার্জিলিংটা কিন্তু ঘুরতে পারবে। এখান থেকে সব কিছুই কাছে, সেটা তোমরা ক্লক টাওয়ার বলো কিংবা ম্যাল রোড বলো, দার্জিলিং কিন্তু সত্যিই জমজমাট। আর দার্জিলিং জমজমাট হওয়ার জন্য কিন্তু কোনো রকম সিজনের দরকার হয় না, এটা কিন্তু বারবার বলছি। আর এই রেটটা শুধুমাত্র ফর অফ সিজন, অন সিজনের জন্য নয়। তাই তোমাদের হাতে সময় কম, ঝটপট এই প্যাকেজটা নিয়ে নাও। আমাদের এই 900 টাকার প্যাকেজের রুমটা তোমাদের কেমন লাগলো আগে সেটা বলো। এত কম পয়সায় এত সুন্দর রুম, তার সাথে এত সুন্দর খাবার দাবার ছিল লাঞ্চে, পুরো বাঙালি ভুরিভোজ। ক্যা বাত। এবার দারুণ। রাতেও খাবার বাকি আছে এখনো। এখনই যদি এত সুন্দর খাবার এনারা দেন, তা রাতেরটা আরও কত ভালো হতে পারে। যাই হোক, আমরা একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর সামনে যাব ম্যালে, ম্যালটা দেখাবো। আগেও আপনাদেরকে দেখিয়েছি। আমরা জানেন মেনলি কেন এসেছি, সুন্দরবন গেছিলাম, ওখানে অনেক গরম, দুর্গাপুর কলকাতাতেও অনেক গরম, মানে একদম ভালো লাগছিল না গরমে। তাই একদিনের ছুটি কাটাতে চলে এলাম আবারও দার্জিলিং। আরেকটা কথা না বললেই নয়, যে এনারা এত সুন্দর একটা রুম, সত্যি বলতে এটা যে কোনো মানুষ যদি মানে পিকচার দেখে, অনলি পিকচার, বা যদি সামনাসামনি এসে দেখে, তাহলে কিন্তু এটা বলবে এটা 5 স্টার কি 4 স্টার কোয়ালিটির একটা রুম। সিরিয়াসলি বললাম, আমি এরকম ফিডব্যাক হয়তো কোনো ভিডিওতে এর আগে দিইনি যত সম্ভব। এটা কিন্তু দেখে মনে হবে যে 4 স্টার টু 5 স্টার মানে ক্যাটাগরির একটা রুম পড়ে। আর এত কম খরচে খাওয়া দাওয়া নিয়ে, সব কিছু নিয়ে, সত্যি বলতে দার্জিলিংয়ের বুকে কজন দেয় বলো তো? একটু আসতে বললাম, তার কারণ কেউ যাতে শুনে না নেয়। কিন্তু এই শোনার পিছনেও কিন্তু একটা ব্যাপার আছে। আমরা কিন্তু বেসিক্যালি আমাদের সদস্যদের জন্যই মেনলি এত সুন্দর সুন্দর ভিডিও বানাই। আর সেই কারণেই বলছি, যদি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, তাহলে এই যে নতুন নতুন অফারগুলো তোমাদের সাথে শেয়ার করতে গেলে মনে হবে যে না কেন করছি, ইচ্ছেটা যেটা আছে, যেটা উৎসাহ আছে, সেইটা কিন্তু অনেকটা কমে যাবে। তাই আমরা চাই না এমনটা কিছু হোক। তাই আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছো, ঝটপট সাবস্ক্রাইব করে নাও এত সুন্দর সুন্দর ইনফরমেশন পাওয়ার জন্য, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও, যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। এবারে চলো, অনেক গল্প হলো, এইবারে দার্জিলিংটা একটু ঘুরে দেখা বাকি। তার আগে একটু রেস্ট নেব, তারপরে বেরোবো। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, রোদ উঠেছে, দারুণ লাগছে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর একটা কথা লাস্ট বলে রাখি, সিজনাল টাইমে আমাদের যারা সাবস্ক্রাইবার তারা পাবেন 10% ডিসকাউন্ট। এটাই হচ্ছে একটা চমক। সিজনাল টাইম, অফ সিজনে তো এমনি 50% ডিসকাউন্টে আপনারা এখানে আসতেই পারবেন। আর সিজনের টাইমে যখনই এই হোটেলে আপনারা আসবেন দার্জিলিংয়ে, 10% ডিসকাউন্ট আছে। আর কথা বাড়াচ্ছে না, একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে বেরোতে হবে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকাল ও সন্ধ্যের দার্জিলিংকে দেখব বলে। চলুন আস্তে আস্তে ম্যালের দিকে যাই। খুব সুন্দর আজকের ওয়েদার আর অনেক ঠান্ডা। আজকের লোকেশনটা এমন একটা জায়গায়, আমাদের হোটেলটা, যেই হোটেলটা কিন্তু অনেকটা, লোকেশনটা দেখে মনে হয় যে অফবিট প্লেসে, দার্জিলিংয়ের অফবিট প্লেসে, কিন্তু সেটা কিন্তু নয়। দার্জিলিংয়ের খুব মানে কমন একটা জায়গায়, সেটা হচ্ছে এমজি রোড। তোমরা সবাই জানো যে এমজি রোড কতটা সুন্দর।
চারিদিকে গাছপালা দেখো কি সুন্দর সাজানো। চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, খুব বেশি টাইম লাগে না, হেঁটে গেলে এখান থেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট হাতে গুনে লাগে। কিছুটা দূর আসতেই চোখে পড়ে গেল তো ক্লক টাওয়ার, আর ক্লক টাওয়ারের ঠিক সামনেই আমরা বসে আছি। কি অসাধারণ লাগছে, জাস্ট একবার দেখুন। আর ক্লক টাওয়ারের নিচে কিন্তু একটা ছোট্ট মেলা বসেছে, এক্সপো 2025। ভেতরে যাব, দেখব কি কি পাওয়া যাচ্ছে। ইনি হচ্ছেন মেজর দুর্গা মাল্লা, ইনি ছিলেন গোর্খা ফ্রিডম ফাইটার। চলুন আস্তে আস্তে এবার যাই মেলার ভিতরে। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে কিন্তু দোকান, আর যেখানে উইন্টারে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, সেটা তোমরা চাদর বলো, সোয়েটার বলো, জ্যাকেট বলো, হোয়াট এভার। আর সত্যি বলতে জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, পুরোপুরি জমজমাট। আর তার থেকেও বড় কথা, এটা কিন্তু এই মার্কেটটা কিন্তু ডেইলি বসে, কোনো ফেস্টিভ্যালের জন্য নয়। আর পিছনেই রয়েছে তুর্কিশ আইসক্রিম, বাট ওই দিকে কিন্তু আমরা একটু মিউট করে রেখে দেবো, তার কারণ গান চলছে, আমরা কপিরাইটটা খেতেই থাকি, সেইটা যেন আর না হয়, তাই জন্য। চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। তার মধ্যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, দেখতেও কিন্তু ভালো লাগছে, দারুণ। এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের ভ্যারাইটির দোকান রয়েছে। এখানে কিন্তু সালোয়ার কামিজেরও দোকান রয়েছে, যেখানে ম্যাটও পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, ম্যাট, ব্ল্যাঙ্কেট, এভরিথিং। আর এইদিকে মেয়েদের কসমেটিক্সের দোকান রয়েছে, যেখানে প্রতিটা ছোট ছোট জিনিস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে, কানের দুল থেকে শুরু করে ক্লিপ, অসাধারণ। ভিতরে যেই আসলাম চোখে পড়ে গেল এমন একটা দোকান, এমন একটা শপ, যেখানে বিভিন্ন ধরনের পারফিউম থেকে শুরু করে ইত্যার যেটাকে বলা হয়, সব কিছু কিন্তু আছে। আর তার থেকেও বড় একটা সারপ্রাইজিং ব্যাপার, তোমরা যে কোনো জিনিস আনবে সেই জিনিসেরই স্মেল কিন্তু এনারা প্রিপেয়ার করে তোমাদেরকে দিয়ে দেবে। এখানে স্টার্টিং প্রাইস মাত্র 250 টাকা থেকে 1500 টাকা অবধিও আছে। কি সুন্দর দেখো, এখানে বিভিন্ন আইটেম রয়েছে, তোমরা এখান থেকে স্মেল করতে পারো, স্মেল করে বলতে পারো, আর এনারা কিন্তু সেম এখানে ভরে তোমাদের দিয়ে দেবে। কি দারুণ, বোতলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। हेलो भैया, ये आपका जो शॉप है तो ये कितने दिन तक है? ये हमारा लगभग ये 4 महीने से यहाँ पे हम लोग हैं दार्जिलिंग में, कैपिटल हॉल में, और ये लगभग 3-4 दिन और जाएगा यहाँ पे। जी, तो आपका शॉप क्या सिलीगुड़ी में, दार्जिलिंग में इधर ही बैठते हैं? जी जी, हमारे ये ऑल इंडिया लगता ही रहता है, जहाँ पे एग्जीबिशन लगता है, सिलीगुड़ी हो, दुर्गापुर, आसन, कलकत्ता हो, या फिर आपका ये पटना हो गया, रांची हो गया, ये गुवाहाटी, ऑल इंडिया हमारा एग्जीबिशन में हम लोग जाते आते रहते हैं। कहीं पे 10 दिन का, कभी 4 महीने, कभी 3 महीने, कभी 1 महीने 2 महीने, इस तरह से चलता रहता है हमारा। ओके, तो भैया ये आपका ये क्या है, ये वाला? ये अफ्रीकॉट हो गया आपका, इसको खुबानी बोलते हैं। ये सीड के साथ रहता है या सीडलेस वाला रहता है, 2 वैरायटीज का। हाँ जी सर, विद सीड्स, लेस सीड। यस। और इसका क्या प्राइस ये है? ब्लैक रेजन, सबका अलग अलग प्राइस होता है आपका। हमारे यहाँ पे 400-500 से स्टार्टिंग रहता है, 2000 तक का रहता है। अच्छा जी आपका तो बहुत बढ़िया कलेक्शन है। जी जी, ये पूरा जो भी अफगान ड्राई फ्रूट्स होता है हमारे पास सारा कलेक्शन रहता है, खजूर से लेके बादाम, मामरा बादाम, अखरोट, पिस्ता, आपका ये अफ्रीकॉट हो गया, ब्लैक रेजिन, सुंदर खानी, किशमिश, ये सारा कुछ रहेगा हमारे पास। अच्छा, आपके यहाँ पे 2 टाइप का अखरोट दिख रहा है मेरे को। जी, इसमें ये वैरायटी आता है, एक पहाड़ी वाला होता है, एक नॉर्मल वाला होता है, दोनों में ऑयल रहेगा। क्वालिटी दोनों सेम है, बस वो सेम थोड़ा फर्क रहता है ऑयल कंटेंट का, और ये क्वालिटी का थोड़ा डार्क और वाइट में। जी, बाकी और बेनिफिट इसका सेम क्या है। प्राइस
होता है, ये वाला और ये वाला? दोनों का अलग अलग है। ये हमारा तो अभी फिलहाल 1500 है, एक 2000 वाला है, ये 3000 वाला भी आता है, और एक नीचे जाओ तो अब 1200 वाला भी आता है, जो अभी हमारे पास नहीं है, लास्ट हो गया मेला इसलिए। अगर कोई बोलेगा हम मिक्स लेना चाहते हैं, मिक्स जी मिक्स भी है हमारे पास दो, एक सीड वाला मिक्स होता है ये 1200, एक वो ड्राई फ्रूट्स ओनली मिला हुआ रहता है उसमें वो 1600 रहता है, दो वैरायटीज में। अगर ओनली सीड वाला मिक्स चाहिए तो वो भी होता है, वो बनाना पड़ता है, 1000 रुपये किलो तक में आ जाएगा आपको। जी, सारा ऑर्गेनिक नेचुरल मिलेगा, बेटर क्वालिटी का मिलेगा, मार्केट से बिल्कुल अलग रहेगा ये। ওকে, জি। তো মানে এখানে শুধু এমনটা নয় যে কস্টলি হওয়ার কারণও আছে, তার কারণ কোয়ালিটি কিন্তু এখানকার একদম অন্যরকম। আমরা একটু আগে টেস্ট করছিলাম, যার জন্য ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। আমরাও চাই যে তোমাদের কাছে একদম জেনুইন জিনিস পৌঁছোক, আর সেই কারণেই কিন্তু আমরা ক্যামেরা অন করেছি। চলো এবারে আস্তে আস্তে বাইরের দিকে যাই আর দেখি কোথায় কি কি রয়েছে আর তোমাদেরকে কি কি দেখাতে পারি। কেমন লাগছে বলো? সত্যি বলতে সব থেকে বেরিয়েই বাইরে আসতেই দেখলাম এরকম একটা ওয়েদার, চারিদিকে মনে হচ্ছে পুরো কুয়াশার কুয়াশা, অসাধারণ লাগছে। আর সত্যি বলতে আমাদের হোটেলটা থেকে এই ম্যাল রোড কিন্তু আলটিমেটলি 3 মিনিট লাগে পায়ে হেঁটে, এতটাই কাছে। দারুণ লাগছে, ওয়েদারটা তোমাদের দেখাই। সামনেই আবার রয়েছে কেভেন্টার্স, চলো দেখি, ওই দিকেই যাই। দেখতে দেখতে আমরা কিন্তু ম্যাল রোডের মধ্যে পৌঁছে গেছি, যেইখানে কিন্তু প্রচুর টুরিস্ট ঘুরতে বা কেনাকাটি করতে পছন্দ করে। আর ম্যাল রোডটা দেখো কতটা ভিড়, দারুণ লাগছে। তবে বোঝা খুব মুশকিল যেটা ম্যাল রোড নাকি কোনো মেলা বসেছে, প্রচুর ভিড়। এখন টাইম হয়েছে সন্ধ্যে 6:30, এখনই দেখো সামনে কত ভিড়, এর পরে না জানি কতটা ভিড় হবে। এখানে প্রচুর দোকান। এখন মনসুনে কিন্তু সব জায়গায় সেল দিচ্ছে। চলে এলাম গ্লেনারিস হোপের সামনে, একটু আশা নিয়ে যদি একটা ছবি তুলতে পারি, কারণ ফেসবুকেও তো পোস্ট করতে হবে, তাই না? চলো, কি সুন্দর দেখো। আর দেখে রাখো এখানে কিন্তু অনেকে লাইন দিয়ে রয়েছে এইখানটা দাঁড়িয়ে একটা ছবি তুলবে বলে। ছবি তুলবে, ভিডিও করবে, তারপরে যদি আমরা সুযোগ পাই অবশ্যই তুলবো। চলো আস্তে আস্তে আগের দিকে যাই, মেলের দিকে যাই। চলো চল। আমরা চলে এসেছি দার্জিলিংয়ের তাজে, আর এইখানে দেখো অনেক কিছু রয়েছে, অনেক আইটেম রয়েছে। আর তার মধ্যে আমরা নিচ্ছি ব্লুবেরি মাফিন, আর এইটা কিন্তু পুরোপুরি অরিজিনাল, মানে এখানে ভিতরে আবার ওপর থেকে ঢেলেও দিচ্ছে। চলো খেয়ে দেখবো টেস্ট করে যেটা অরিজিনাল নাকি ফেক। একবার জাস্ট দেখো, হট মাফিন উইথ ব্লুবেরি, একদম অরিজিনাল ব্লুবেরি দেওয়া আছে। দারুণ দারুণ। যেমন দেখতে লাগছে টেস্ট করে দেখতে হবে যে কিরকম লাগছে খেতে। প্রথমে এইটা ট্রাই করি, দেখতে পাচ্ছ স্পুনে কিন্তু লেগে রয়েছে। वाओ, दारुण, बहुत बढ़िया भैया, थैंक यू। দারুণ দারুণ খেতে, দারুণ। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওপর থেকে দেওয়া হয় না, বাট আমাদেরকে কি মনে হলো যে আমাদেরকে কিন্তু দিল। এর আগেও আমরা তাজ থেকেই কিন্তু খেয়েছি, হতে পারে যে সেই কারণে হয়তো দিল। দারুণ খেতে, দারুণ দারুণ খেতে, অরিজিনাল ব্লুবেরিটা দারুণ খেতে, কোনো কথা হবে না, সত্যিই অসাধারণ। জাস্ট একবার দেখো। এখানে আসলে তাজে এসে অবশ্যই ট্রাই করবে, মন ভরে যাবে, মন ভরে যাবে। দেখো কেভেন্টার তো অবশ্যই ভালো, কিন্তু তাজে এসে আমাদের পার্সোনাল রিকমেন্ডেড যে এইটা ট্রাই করবে। দেখতে লাগছে দেখো, ঘ্যাম দেখতে লাগছে।
চলুন খাই। খাওয়ার পরে বাইরেটা দেখো, বাইরে পুরো কুয়াশা, খুব সুন্দর আছে ওয়েদার, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ। চলুন। অনেকটা ঘুরলাম, এবারে চলো আস্তে আস্তে রুমের দিকে যাই। বলেছিলাম না বৃষ্টি হচ্ছে, ছাতা কিন্তু খুলতে হয়েছিল, তাই জন্য বাকি আর সেরমভাবে কিছু দেখাতে পারলাম না, তবুও কিন্তু অনেকটাই দেখালাম। তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ওই মাফিনটা কিন্তু অবশ্যই ট্রাই করো। চলো আস্তে আস্তে রুমের দিকে যাই, আর রুমে গিয়ে বাকি কথা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রুমে। বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার, তাই বাঙালি বলে ইচ্ছে হলো সন্ধেবেলায় গরম গরম একটু পকোড়া খাই। আর যেই ভাবা সেই কাজ, অর্ডার করে দিয়েছি গরম গরম পকোড়া। কি দারুণ লাগছে, সাথে দেখো আবার একটা সস মতো দিয়েছে। চলো খেয়ে দেখি কীরকম বানিয়েছে। আর বলে রাখি যে এইটা কিন্তু কোনো রকম প্যাকেজের মধ্যে নেই, আমরা আলাদা করে অর্ডার করেছি, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু গরম গরম পেঁয়াজি আর আলু পকোড়া হোক। বাহ, খুব সুন্দর। দেখুন একবার পেঁয়াজিটা খায়, দারুণ। দেখতে পাচ্ছেন গোল 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 পেঁয়াজগুলো। দুর্দান্ত বানিয়েছে। সত্যিই সুন্দর। আমি যখন কিছু বলতে পারছি না মানে ভেবে নাও যে কতটা সুন্দর লাগছে। আর এইরকম ওয়েদারে এটাকে আরো এনহ্যান্স করছে এই টেস্টটা। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছি, বাইরে বৃষ্টি পড়ছে, এনাদের আর তার সাথে ব্যালকনিটা, খাচ্ছি। এনাদের ব্যালকনিটা কি সুন্দর না বলো, লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, দারুণ। চাও অর্ডার করেছি কিন্তু আমরা, রিক্তাম তো উইদাউট সুগার ব্ল্যাক টি খায়, আর আমার মিল্ক টি উইথ সুগার অর্ডার করেছিলাম। বাহ, গরম গরম চা, আর চায়ের ফ্লেভারটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আহা, এখানে দাঁড়িয়ে খাচ্ছি আর চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে তাই না? হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। আমি তো রিকমেন্ড করব প্যাকেজে আসুন, এখানে মজা পেয়ে যাবেন। প্যাকেজে বেশি মজা, কারণ সাইট সিনগুলো তোমরা দেখতে পারবে, ঘুরতে পারবে, কোনো হেডেক থাকবে না। আর এই টাইমেই আসুন, এখন খালি খালা আছে, কম পয়সায় ঘুরতে পারবেন, একদম কথা দিলাম আমরা। নয়তো এই জিনিসটা, এই যে রেটটা এখানে দেওয়া হচ্ছে না, এই রেটটায় দার্জিলিংয়ে কদিন পর, 3-4 মাস পর থেকে না 3 থেকে 4 ডবল বেড়ে যাবে। তখন তো রুমই পাওয়া যায় না, তখন তখন মোটামুটি রুম পাওয়া যায় না। 12,000, 10,000, 7,000 করে একটা রুম, খাওয়া দাওয়া বাদ দিয়ে, প্যাকেজ তো দূরের কথা। যারা ভাবছেন ঘুরতে কোথাও যাব, চলে আসুন দার্জিলিং, চলে যান গ্যাংটক। ভালো ভালো প্যাকেজ আমাদেরই এই চ্যানেলে দেওয়া আছে। আর অন সিজনে তো প্যাকেজও হয় না, অফ সিজনেই মেনলি প্যাকেজটা হয়। আর এখনই সুযোগ, তোমরা চলে আসো আর ঘুরে ফেলো জমজমাট দার্জিলিংকে, দারুণ লাগবে, দারুণ। আর সাথে এরকম খাওয়া দাওয়া, এনাদের তোমরাও চাইলে এক্সট্রা অর্ডার করতে পারো, কারণ খাওয়া দাওয়া কিন্তু এনাদের রান্নাবান্না কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলুন খেতে থাকি, খাওয়ার পর দেখা হচ্ছে। সত্যিই খুব সুন্দর। এখন ঘড়ির কাঁটায় 9:30, যাব ডিনার করতে, আর দেখবো আজকে ডিনারে কি কি আছে। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু ফাটাফাটি, সুন্দর বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ভাব, দারুণ লাগছে। চলুন আস্তে আস্তে এখান থেকে যাই, আর আজকে দেখি ডিনারে কি কি আছে। ডিনারে রয়েছে আচার, গরম গরম ভাত, স্যালাড, মুগের ডাল, ভেন্ডি ভাজা, ডিমের কারি আর চিকেন কষা। অপশানে কিন্তু রুটিও আছে, যদিও বা বলে রাখি এখানে ডিম আর চিকেন কষা কিন্তু অপশানে, তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু নিতে পারো। আমরা তোমাদের দেখানোর জন্য আমরা এরকমভাবে নিয়েছি।
তোমাদের তো অপশানে কি কি থাকবে সেটা তো দেখালাম, আর তার থেকেও বড় কথা এইখানে যে হোটেল আছে, হোটেলের যিনি ওনার আছে, তার থেকে আমরা জানতে পারলাম যে এইখানে যদি তোমরা 8 থেকে 10 জন মিনিমাম একটা গ্রুপে যদি আসো, ডিনারে কিন্তু তোমাদের গ্রুপের জন্য থাকবে একটা স্পেশাল অফার, যেটা আমরা পাচ্ছি না, তার কারণ আমরা দুজন আছি সেই কারণে। তো সেই ডিনারটার মধ্যে থাকবে পোলাও অথবা ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। ওয়াও, দেরি করো না, এরকম ওয়েদারে এত সুন্দর মনসুন অফারে এত কম বাজেটের মধ্যে আবার পোলাও, চিকেন কষা, ফ্রাইড রাইস, বাপরে বাপ। এখন আফসোস করছি যে আমরা কেন আমাদের বন্ধু বান্ধবীদের নিয়ে আসলাম না, তাহলে এই অফারটা আমরাও পেতাম। চলো এবারে আস্তে আস্তে খাওয়াটা শুরু করি। গরম গরম খাবার দিয়েছে, দারুণ লাগছে। এটা দেখো ভেজ মুগের ডাল, আর এর মধ্যে কিন্তু অনেক ধরনের সবজি দেওয়া রয়েছে, যেটা হয় ভেজ ডালে দেওয়া হয়, আর ডালটা খুব ঘন। ওয়াও, এই নাও চলো, দাও। ডালটা দিই তোমাকে। গরম গরম ডাল দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে দেখো। দুপুরবেলা তো ফাটাফাটি হয়েছিল খাবার দাবার। সত্যি কথা বলতে দুপুরবেলা খাবার কিন্তু ফাটাফাটি ছিল, দারুণ দারুণ, অসাধারণ, খুব সুন্দর। আর ছোট 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 করে রসুন কুচি আছে, মুখে পড়লো, সত্যি খুব ভালো লাগছে। আর ভেন্ডি ভাজার সাথে ডালটা খায়, দারুণ। আরেকটা কথা বলে রাখি, এই পাহাড়ি অঞ্চলে অর্থাৎ পাহাড়ের যে কোনো জায়গায় যাও না কেন, সেটা হোমস্টে হোক কিংবা হোটেল হোক, যেখানেই হোক না কেন, এখানে কিন্তু খুব টাইম পাংচুয়াল, মানে এনাদের লাইফ কিন্তু একদম অন্যরকম হয়। মানে সকালে ঘুম থেকে উঠে ধরো ওই 9:30-10টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট, তারপরে ধরো লাঞ্চে মোটামুটি 1:30-2টো, ম্যাক্সিমাম 2:30-এর মধ্যে লাঞ্চ কমপ্লিট, আর ডিনারে কিন্তু মোটামুটি ওই 9টা থেকে 9:30। এর এতটাই পাংচুয়াল, সত্যি বলছি এখানে সত্যি এই লাইফটা কিন্তু ভীষণ ভালো। মানে টাইমে খাওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। এবার আমি খাবো ডিম দিয়ে। দেখি ডিমের কারিটা কীরকম হয়েছে। ডিমের কারিটা কিন্তু খুব ঘন, বেশ ঘন, দেখো একদম ট্যালট্যালে পাতলা, কোনো ঝোল নয়, মানে যেরকম খাওয়া উচিত হওয়া উচিত ঠিক সেরকম। খেয়ে দেখি, কি সুন্দর গরম গরম খাবার। দারুণ হয়েছে, একটু হালকা টকটক ভাব আছে, যেটা আরও বেশি ভালো লাগছে। আর ডিমের স্বাদ খেয়ে তো কিছু বলার নেই, ডিম যেরকম খেতে হয় ওরমই হবে। পাহাড়ের ডিম আর আমাদের ওখানকার ডিম আলাদা কিছু নেই, বেশ ভালো খেতে হয়েছে। এবার খাবো চিকেন দিয়ে, চলো দেখি। গ্রেভিটা কিন্তু বেশ ঘন। এই দেখো আলু দিয়েছে চিকেনে। ওয়াও, ওয়াও, এই জিনিসটা কিন্তু দরকার। বাঙালি চিকেন, তার সাথে আলু। শোনো, বাঙালি মানেই হচ্ছে তারা আলু খেতে ভালোবাসে, সেটা বিরিয়ানির আলু হোক কিংবা মাংসের আলু হোক। তাই মাংসতে যদি একটু আলু না থাকে তাহলে কি আর সেই মজা আসবে বলো? এত সুন্দর এনাদের রান্না, আর পুরোটাই বাঙালি স্বাদে। আরও একটা কথা বলে রাখি, এনারা কিন্তু খুব রিচ খাবার বানায় না, মানে হালকাই, আবার খুব লাইটও নয় যে একেবারে পাতলা, মানে কোনো রকম ওই সে পেট খারাপ হলে মানুষ যেরকম পাতলা খাবার খায় ওই রকমও নয়। তো তোমরা যদি মনে করো যে তোমরা রিচ খাবার খাবে, সেটাও ওনাদের বলে দিতে পারো। আর তোমরা যদি মনে করো যে না আমরা একেবারে হালকা লাইট খাবার খাবো, সেটাও কিন্তু তোমরা বলে দিতে পারো। মানে একদম হয় না যে কাস্টমার্স চয়েস বা গেস্ট চয়েস, ঠিক এইটাই। এনারা কিন্তু, আমি সেটাই দেখছি যে আমাদের পছন্দ অপছন্দ কিন্তু প্রেফার করে। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কীরকম খেতে চাও, রিচ না লাইট? তো আমরা বলেছিলাম একদম মিডিয়াম, না রিচ হবে না লাইট হবে, আর সেরকমই বানিয়ে দিয়েছে। সত্যিই খুব সুন্দর। আর এই ঝোলটার মধ্যে থেকে গোলমরিচের একটা খুব সুন্দর স্মেল আসছে, দারুণ খেতে। আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, দারুণ। চলো খেতে থাকি, খাওয়ার পর দেখা হচ্ছে। দারুণ রান্না বলো।
পাহাড়ে এসে বাঙালি স্বাদের রান্না কোথায় কোথায় পাওয়া যায় বলো? খুব কম পাওয়া যায়। তবে আমরা নর্থ বেঙ্গলে এসে এর আগের বার যখন আসলাম এমন এমন জায়গায় থেকেছিলাম, ভালো রান্না বান্না ছিল, এমনকি এবারেও আসলাম, এবারেও কিন্তু ভালো রান্না বান্না। দারুণ দারুণ, সত্যিই খুব ভালো। খুব সুন্দর ছিল আজকের ডিনারটা, দারুণ, কোনো কথা হবে না, এত সুন্দর রান্না। আজকে অনেক টায়ার্ড, অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছি। কালকে দেখা হচ্ছে ব্রেকফাস্টে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাতে আপনাদেরই হেল্প হবে। রাতের ঘুমটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, দারুণ ওয়েদার, এত ঠান্ডা, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জাস্ট বাইরেটা একবার দেখুন কি সুন্দর। আমাদের এই হোটেলের ব্যালকনি থেকে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। যাব ব্রেকফাস্ট করতে আর দেখি আজকের ব্রেকফাস্টে কি কি আছে। এনাদের ডাইনিংয়ে আসতেই একটা সুন্দর গন্ধ আসছে, আর তার জন্য রান্নাঘর কিন্তু আমাকে এনার টানছে। আর তাই দেখি রান্নাঘরে এসে যে এখানে বেলাবেলি হচ্ছে। কি হচ্ছে আজকে মেনুতে, ব্রেকফাস্টে কি আছে? आलू पराठा है और ऑप्शन में है तो अभी वही बन रहा है। 2 आइटम है हमारा। 2 आइटम है। আচ্ছা, যে কোনো একটা খেতে পারবো, অসুবিধা নেই। আর এটা এখন কি বেলা হচ্ছে? আলু পরাঠার পুরি, এত বড় বড় পুরি, ওয়াও দারুন। সবজিও রেডি, ধোঁয়া উঠছে পুরো, গরম গরম আলুর সবজি। চলো বেশি কথা না বলে এই গরম গরম খাবারগুলো খাওয়ার জন্য একটু বসি। কারণ দেখো এনারা কিন্তু আগে থেকে রেডি করে রাখে না। প্যাকেজের মধ্যে ডিনারটা দেখিয়েছি, ব্রেকফাস্টটাও কিন্তু এবারে দেখাচ্ছি। আর যেরকমটা তোমাদের বলেছিলাম, এনারা সত্যিই কিন্তু খাবার আগে থেকে রেডি করে রাখেন না। সেটা এখন সকাল সকাল চোখে পড়ে গেল। আমরা এসছি, খাবার রেডি করছে, তাই 5 মিনিট একটু ওয়েট করতে হবে। চলে এলো টেবিলে গরম গরম ব্রেকফাস্ট। এখানে রয়েছে পুরি সবজি, টক দই, আচার, আলু পরাঠা। আচ্ছা বলে রাখা ভালো, এই দুটো কিন্তু অপশানে থাকে, তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটাই কিন্তু খেতে পারো। এখানে পুরির সাইজটা দেখো কতটা বড়, যে আমার মুখ ঢেকে যাচ্ছে, এতটাই বড় আর খুব সফট, ভীষণ সফট। আর আলু পরাঠাটা কিন্তু বেশ মোটা, খেয়ে দেখি চলো। আর আলু পরাঠার স্টাফিংটা একবার দেখুন, দেখে নিন। খুব সুন্দর স্টাফিং, এই তো বোঝাই যাচ্ছে। সেরা। আমি সাইড থেকে একটু দেখাই, দেখুন, শুধু খেতেই দারুণ লাগছে। আর একটা কথা, সব থেকে বড় কথা, এটা কিন্তু অয়েললেস, একদমই তেল দেওয়া নাই, অসাধারণ। এখানে এলে অবশ্যই আলু পরাঠা ট্রাই করবেন। আর পুরি সবজি একটা আমি খেয়ে দেখি আগে। আলু পরাঠা দারুণ ছিল, আর পুরি সবজিটা খাই। সবজিটা দারুণ হয়েছে। চলো তোমার পাত থেকে তরকারিটা নিই, দেখাও দেখিয়ে দেখি। দারুণ দারুণ। খুব সুন্দর। পুরো সেই আমাদের বাড়িতে যেরকম রুটি তরকারি বা লুচি তরকারি যেরকম হয়, কি গোরাম লাগছে খেতে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। চলুন খেতে থাকি, খাওয়ার পর দেখা হচ্ছে। এত সুন্দর ব্রেকফাস্ট, দারুণ। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম আজকে। সত্যি কথা বলতে ব্রেকফাস্টটা অসাধারণ ছিল, দারুণ ছিল আজকে ব্রেকফাস্ট। আরও বলে রাখি, আমরা এসেছিলাম 900 টাকার প্যাকেজে, যেখানে আমাদের কিন্তু 2 টাইমস ফুড ইনক্লুড ছিল, তার সাথে ছিল ডিলাক্স রুম। আচ্ছা 2 টাইমস ফুডের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ছিল। এবারে কেউ যদি আগে থেকে ফোন করে রাখে, তার জন্য লাঞ্চের কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করে রাখা হবে। আর দ্বিতীয়ত, বাকি যেগুলো খাবার আমরা দেখিয়েছি সেগুলো কিন্তু কোনো রকম প্যাকেজের মধ্যে ছিল না। আর এটা কিন্তু কোনো প্রমোশন নয়, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আবারও বলে দিচ্ছি। ওই এক্সট্রা খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম, আর প্রতিটা খাবার কিন্তু খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, মানে প্রতিটা রুম থেকে শুরু করে কিচেন, ওনাদের সার্ভিস ভীষণ ভীষণ ভালো। তাই আমি রিকমেন্ড করব, অবশ্যই দার্জিলিং আসলে যদি প্যাকেজে আসতে চাও, অবশ্যই 2 নাইট 3 ডেজের প্যাকেজটা অবশ্যই নিও।
খুব সুন্দর সাইট সিং পাবে, তার সাথে 3 টাইমস ফুড পাবে, সাথে এত সুন্দর ডিলাক্স একটা রুম, 5 স্টারের থেকে কম নয়। সত্যি বলতে দারুণ লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো, ওই বন্ধুদের শেয়ার করো যাদের সাথে তোমরা রাইডে যেতে ভালোবাসো কিংবা ঘুরতে যেতে ভালোবাসো। হোয়াটসঅ্যাপে হোক কিংবা ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, তার কারণ আমাদের ভিডিও দেখে গেলে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।